আমি আজকে গিয়েছিলাম নদিয়ার একটি জাগ্রত মন্দিরে। সামনে যে কালী মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এখানকার জাগ্রত একটি মন্দির। যে মন্দিরটির নাম হচ্ছে ডাকাত কালী মায়ের মন্দির। এই ডাকাত কালী মায়ের মন্দিরটা বহু প্রাচীন একটি মন্দির। এই ডাকাত কালী মায়ের মন্দিরটার চারিপাশে জুড়ে রয়েছে সুন্দর একটি পরিবেশ। আমি যেহেতু এই মন্দিরে বিকালের দিকে গিয়েছিলাম, তাই এখানকার মাঠের দৃশ্যটা দেখে সত্যি অসাধারণ লাগছিল। এই ডাকাত কালী মায়ের মন্দিরে দিনের অধিকাংশ সময় নিরিবিলি থাকে। এই মন্দিরে যেমন ভিড়ভাট্টা হয়, দিনের অধিকাংশ সময় এই মন্দিরে শান্ত নিরিবিলি একটা পরিবেশ তোমরা দেখতে পাবে। সত্যি বলতে আমাদের এখানে এই ডাকাত কালী মায়ের মন্দিরটা খুবই জাগ্রত একটা মন্দির বলে এখানে মানা হয়। এই ডাকাত কালী মায়ের মন্দিরের পিছনের দিকে রয়েছে সুন্দর একটি মাঠ। এই মন্দিরটা রয়েছে একদম রাস্তার পাশে। সামনের দিকটা দেখলে দেখতে পাবে একটা রাস্তা রয়েছে। এই ডাকাত কালী মায়ের মন্দিরের কাছেই দেখলাম একটা সুন্দর বটগাছও রয়েছে, যে বটগাছটা দেখে মনে হচ্ছিল বহু প্রাচীন একটি বটগাছ। তারপরে দেখলাম এই বটগাছের গোড়াতে অনেক ঠাকুরও রয়েছে। কী কারণে এই ঠাকুরগুলো এই বটগাছের গোড়াতে রয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি যেহেতু এই মন্দিরে বিকালের দিকে গিয়েছিলাম, ওই জন্য এই মন্দিরে তেমন লোকজন ছিল না। এই মন্দিরের পাশেই দেখলাম সুন্দর ফুলের বাগানও রয়েছে। এটা কি ফুল তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। ফাইনালি আমি কালী মায়ের কাছে গিয়ে প্রণাম করে নিলাম। এখানকার গ্রামের লোকের মুখে যেটুকু শুনে জানতে পারলাম, এই মন্দিরটাতে নাকি যারা আগে ডাকাতি করতে যেত তারা নাকি ফার্স্টে এই মন্দিরে এসে কামনা করে তারপরেই তারা নাকি ডাকাতি করতে বেরোতো। এই জন্যই নাকি এই মন্দিরটার নামকরণ করা হয়েছিল ডাকাতি কালী নামে পরিচিত এই মন্দিরটাকে। ওই জন্যই এই মন্দিরটার নামকরণ করা হয়েছিল ডাকাতি কালী মন্দির নামে। এই মন্দিরে তোমরা কে কে একবার হলেও এসেছো কমেন্টে কিন্তু জানিও। এই মন্দিরটা রয়েছে সাগদাতে। তোমাদের কার কার বাড়ি সাগদাতে আর আমার ভিডিও কে কে দেখো সাগদা থেকে কমেন্টে কিন্তু জানিও। আমি যেহেতু এই মন্দিরে বিকালে গিয়েছিলাম, ওই জন্য দেখলাম এই মন্দিরে তালা বন্ধ করা রয়েছে। তোমরা এই মন্দিরে আসতে চাইলে বেটার হবে তোমরা সকালের দিকে আসাটা, কেননা এই মন্দিরে সন্ধ্যার পর এমনকি বিকালের পর এই মন্দির আর খোলা হয় না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। এমন ছোট ছোট ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।